চিংড়ি মাছ আমরা অনেকভাবে খেয়ে থাকি। এইভাবে যদি বাড়িতে চিংড়ি মাছের কাটলেট বানিয়ে নেওয়া যায়, খেতে দারুণ লাগে আর সবাই আনন্দ করে খেতে থাকবে। নমস্কার বন্ধুরা, বৈশাখীর রকমারি রান্নায় সবাইকে জানাই স্বাগত। চিংড়ি মাছের এই কাটলেটের রেসিপিটা কেমন হয়েছে বন্ধুরা কমেন্টে জানাবে। এখানে আমি চিংড়ি মাছ নিয়েছি 250 গ্রাম, বড় সাইজের চিংড়িটা নিয়েছি আর পুরোটা ছাড়িয়ে নিয়েছি। এখন একটা ছুরির সাহায্যে মাঝখান সোজাসুজি কেটে নিচ্ছি। নিয়ে যে মাঝখানে ময়লা অংশটা থাকে সেটাকে বার করে দিলাম। আর একটু কেটে চিংড়িটাকে একটু বড় সাইজের বানিয়ে নিচ্ছি। এরকম একটু হাত দিয়ে চেপটে দিলাম। দেখুন এইরকমভাবে বানাতে হবে। আর একটা চিংড়ি কেটে দেখিয়ে দিচ্ছি। এইভাবে লম্বা সোজাসুজি কেটে নিতে হবে। নিয়ে ভিতরের ময়লা অংশটাকে বার করে দিতে হবে। এইভাবে প্রত্যেকটা চিংড়ি কেটে নেব। সব চিংড়িগুলো কাটা হয়ে গেছে। এখন মিক্সিং জার নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি 6টা রসুনের কোয়া, একটা পেঁয়াজ, 1 ইঞ্চি আদা, দিয়েছি 5টা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি 1 মুঠো পুদিনা পাতা। এটাকে একসাথে পেস্ট করে নেব। পেস্টটা করা হয়ে গেছে। এখন চিংড়ি মাছের মধ্যে স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো 1/2 চামচ। প্রত্যেকটা চিংড়ির মধ্যে ছড়িয়ে দিচ্ছি যাতে চিংড়ির মধ্যে ভালোভাবে মশলাটা যায়। আর দিয়ে দিচ্ছি 1/2 চালা লেবু রস। ভালো করে প্রত্যেকটা চিংড়ির মধ্যে দিলাম। আর দিলাম পেস্ট করা মশলাটা। দিয়ে চিংড়িগুলোকে ভালো করে মাখিয়ে নেব। হাত দিয়ে ভালো করে চিংড়িটাকে মাখিয়ে নিলাম। মাখানোটা হয়ে গেছে। চিংড়ির এই কাটলেটটা খুব অল্প খরচে বানিয়ে নেওয়া যায়। এখানে একটা ডিম নিয়ে নিলাম। ডিমটাকে অল্প একটু লবণ দিয়ে ফেনিয়ে নিচ্ছি। ভালো করে ফেনিয়ে নিতে হবে। আমি এখানে একটা ডিম প্রথমে নিলাম, তারপর লাগলে আরও একটা নিয়ে নেব। আর চিংড়ি মাছটা এই ডিমের মধ্যে মাখিয়ে নিয়ে আবার ব্রেড ক্রামের মধ্যে দিয়ে দিচ্ছি। আবারও ডিমের মধ্যে দিয়ে আবার ব্রেড ক্রামের মধ্যে দিয়ে দিলাম। মোট 2বার করে কোট করে নিয়েছি চিংড়ি মাছটাকে। আবারও একটা বানিয়ে নিলাম। এই একইভাবে প্রত্যেকটা চিংড়িকে কোট করে নেব। সব চিংড়ি মাছগুলো একইভাবে বানানো হয়ে গেছে। এখন 15 থেকে 20 মিনিট ফ্রিজের মধ্যে আমি রেখে দেবো এটাকে। ফ্রিজ থেকে বার করেছি। এখন দেখুন কতটা সুন্দর সেট হয়ে গেছে ভালোভাবে। আর তেলটাও গরম হয়ে গেছে। গ্যাসটা লো ফ্লেমে দিয়ে দিয়েছি। একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। দারুণ খেতে চিংড়ি মাছের এই কাটলেটটা একবার বাড়িতে অবশ্যই বানিয়ে নিতে পারেন। এখানে গ্যাসটা লো ফ্লেমে দিয়েই ভাজছি। হাই ফ্লেম দিলে চিংড়ি মাছটা ভিতরে সিদ্ধ হবে না আর উপর থেকে চুঙে যাবে। এবারে একটা একটা করে উল্টে দিচ্ছি। হালকা হালকা কালার এসে গেছে দেখুন। দেখতেও দারুণ লাগছে। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর লাইক ও শেয়ার করতে ভুলো না। এই কাটলেটগুলো ভাজা হয়ে গেছে। এগুলোকে এবারে তুলে নেব। বাকিগুলো ছেড়ে দিলাম তেলের মধ্যে। একইভাবে ভেজে নামিয়ে নিলাম। এখন একটা প্লেটের মধ্যে পরিবেশন করছি। দেখতে দারুণ লাগছে আর মুচমুচে, খেতেও দারুণ। টমেটো সস বা যে কোনো চাটনি দিয়ে খেতে দারুণ লাগে।